কোনটা গেছিল সকালে? হ্যাঁ বাজারে কি জন্য? হ্যাঁ বাজারে কি করতে গেছিল? রাঙ্গাবতী বসে মাছ কুটিচ্ছে পায়ে আলতা দিয়ে। ওই যে রাঙ্গাবতীর পায়ে আলতা। এটা হলো ট্যাংরা মাছ, টাকি মাছ, আর কি কিবার মাছ আছে, 12 মিশালি মাছ। সবাইকে জানাচ্ছি নমস্কার ও আসসালামু আলাইকুম। আমার ননদের বাড়ির ভিডিও এখান থেকে শুরু করে দিলাম। দীপ্তি বসে মাছ কুটছে, মাছ কাটার পরে দীপ্তি রান্না করবে, তারপরে কি কি হয় সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো। শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এই যে দীপ্তি রাঁধতে আসিছে। কি রানবো দীপ্তি? মাছের চচ্চড়ি, মাছের ঝোল, ভর্তা, 3 পদের রান্না। এই যে ট্যাংরা আর হলো টাকি। হ্যাঁ রান্ধে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। আমি খই বলি তো খইটা নিতে লাগবে, বসে বসে এখন ধোঁয়া খাই। খই আমি দিয়েছি। তুমি আবার কি আনিচ্ছ? আমি খই দিয়েছি। ওই আনিছে তো, এই যে এগুলা আনিছে, এগুলা দিয়ে তো হবি নি, পাতা পুতা আছে। মাটির চুলাই রান্দা খাওয়ার এটাই স্বাদ বেশি, এই যে ধোঁয়া খাওয়া। তুমি নিজে আগে সুস্থ হও। গরমের মধ্যে খাওয়া আর জন্য এখন মাছ নিলে ভিন্ন করে ভেজে খাওয়া লাগে, ফ্রিজ নাই। সকালে করে ভাত নিয়ে যাবি, দুপুরে খাবি, যা ওই রাতকে তরকারি তোর খাইতে পারবি না, গরম পড়েছে এখন। ওই জন্য গ্যাস দিলাম যে কাম টাম করবি সকালে আকাশ ধরার থেকে গ্যাসে দিলে কাম গ্যাসে তরকারি না। হ্যাঁ ধোঁয়া খাওয়ার জন্য বসেছি। দীপ্তি রান দিচ্ছে আর আমি বসে বসে ধোঁয়া খাবো। কথা হচ্ছে রান্না বান্না হয়ে গেলে দুপুরে খাইয়া দেয়, আমরা বিকালে মাছ এলে চলে যাব। আজকে থাকতে চাইছিলাম, আমাকেও আমার শাশুড়ি আর ননদ যাইতে দিবে না। এখন আমার ছেলে বলতেছে আমার কাজ আছে, আমি চলে যাব। আর ছেলে যদি চলে যায় আমি থেকে কি করব? এই জন্য এখন ছেলের সাথে আমারও যাওয়া লাগবে। হ্যাঁ বুঝলাম না কবে আসছিলাম, কি বারে? মঙ্গলবার, বুধবার গেছি মনে হয়। আমি আসিলাম না, ওই যে গেছিলাম মাসির বাড়ি। হাই রে সেরা চিল্লাই রে। ভিডিও তোর কাম রান্না দেখে আর বিয়ার প্রস্তাব না আসলেই হয়। দেখা গেল বিয়ার একটা প্রস্তাব দিয়ে ভালাইলো। কথা হচ্ছে আমার ননদের মেয়ে বিয়া দিব, আমরা একটা ভালো ছেলে খুঁজতেছি। দীপ্তি গ্রামীণ ব্যাংকে চাকরি করে, ও ছুটিতে বাড়িতে আসছে। যদি আপনাদের হাতে ভালো কোনো পাত্র থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আমার হাজবেন্ড থাকতে আমরা কোনো টেনশনই করি নাই।
কিন্তু আমার হাজবেন্ড নাই, আমরা তার জন্য একটু সমস্যায় পড়ে গেছি। আর দীপ্তি যে একটা লক্ষ্মী মেয়ে, সেটা তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। ও বাড়ির সব কাজ করে। এইটা আমরা কিনে করবো আমি। কি কয়? আমি উঠবো। কুল্লের চরচটি মাখাচ্ছে, হ্যাঁ এইভাবেই স্বাদ লাগে। ট্যাংরা মাছ দিয়ে ঝোল, আলু পটলের তরকারির কালারটা সেই হয়েছে। দীপ্তি রান্ধিছে আজকে কি কি? দেখা দেখা দেখা, তাড়াতাড়ি দেখা। তোর মাঝে ছানা থইটি করলে সরসরি তোমার হাসতে খাবি না। না, কুল্লের চরচটি আমার বেটা খায় না। এই যে আমার প্রিয় টাকি মাছের ছানা করছে, পিসি বেড়ে দিচ্ছে। এই যে কর্তা কি কি রান্ধিছে সেটা আগে দেখ। রান্ধিছে এই যে ট্যাংরা মাছের ঝোল আলু পটল দিয়ে। তারপর এই যে এইখানে আছে হচ্ছে দীপ্তির ট্যাংরা, না ট্যাংরা মাছ দিয়ে কইলে দিয়ে আলু দিয়ে চটচটি। আমার পাকা রাঁধুনি দক্ষতার সহিত রান্না করেছে। আর এই যে টাকি মাছের ছানা হাতাটা তুলি, আর এলো মিষ্টি কুমড়ার চপ। আর তুমি এত ভাত দিছো আমার থাল ভরে। এত ভাত কেউ দেয়? এই যে রাঁধুনি, খাওয়া দিবেন। ঠিক আছে। তুমি এত ভাত দিছো, পরে লিবনি, ভাত তুলো। আমি দিবনি, আবার নিবনি। এত ভাত, একের মেলা ভাত। গরম গরম তো, ঠান্ডা হলে ভালো হইতো। মাছের ছানাটা আগে খাই। মা কি খাইছে? গরম গরম আমরা হইলাম উল্টা জাতের বৌমা, শাশুড়ি থেকে বেটার বউ আগে খায়। বুঝতে পারিস? টাকি মাছের ছানা একটু দিও তো বেশি। হাতটা দাও। অত না, অল্প। না আমার কবি তো হ্যাঁ, ওই ওটা দিয়ে ভাত খাবি। ঠিক আছে, খাইনি আমরা তাহলে। হ্যাঁ, ওই দেখেন মাছে খাইতে দিচ্ছে, কত মাছ। ওই দেখেন এখানে কতগুলা হাঁস আছে। আসলে অনেকগুলোই মরে গেছে। তারপর এখন ওটা 39টা 39টা আসিল মেলাই। পুকুরে মনে হয় বড় বড় মাছ আছে না? বড় খুব রয়, তবে বড় বড়, ওই যে বোঝাই যাচ্ছে মাছের ইয়ে করিচ্ছে খুব। হাঁস, সেই হাঁস। মাছ ছাড়া আছে কম পানি, পানি কম বেশি মাছ। ও, এই পিছনে সব ফসলের জমি।
তাই তুললে এই সমস্যা, মুরগির কন হাঁসের কন জায়গা। এই যে এই মোড়া একটু আসিছিলাম যে একটু ঘুরে আসি। আমার শাশুড়ি তো কানবি, তার জোয়ান বেটা না, একটা জোয়ান বেটা চোখের উপর চলে গেল, এটা তো কান্দারই কথা। এটি একটা পুকুর। এই যে এইগুলা হলো দইলে, এই গোবরের লাঠিকে আমরা দইলা কই, এগুলা দইলে। পুকুরে ভালোই মাছ আছে। তো এইগুলা হলো আমার ননদের বাড়ির এক পাশে এরকম জঙ্গল। কি সেলাই করেছ? হ্যাঁ, কার এটা? তোর জামা? এটা কি ফলস লাগাচ্ছ নাকি কালারই এরকম? তো ভালোই তো করলো। দীপ্তি অনেক কাজ জানে, ওই ছায়া ব্লাউজ থেকে শুরু করে কামিজ সবই পারে, সালোয়ার কামিজ টামিজ সবই বানায়। এবারে কারো কাপড় চুপুরি বাজারে দোকানে কোনো দর্জির কাছে দেওয়া লাগে না। পণ্ডিত এসে বসলো। ও হ্যাপি জিনিস রে, দাঁত ভাঙ্গা। সবাই একটা একটা করে নিলে ওই খাবি কি? আয় দে দে, আমি টাকা দিচ্ছি, তুই নিয়ে এসে গে যা যা যা, আরো নিয়ে এসে গে যা, দাঁত ভাঙ্গা। শুভ দাদা ভালোবাসে, বেশি করে নিয়ে আয়, আমি টাকা দিচ্ছি। শুভ দাদা খাবি নি, টাকা দে তো, ওই নিয়ে আসুক। কি খাবো? পয়সা কি খাবো? ওমা, এটা আবার কিটা রে? কি রে, তো পেটের মধ্যে চাউল কয়টা আছে? পেট টেট ভালোই মোটা হয়ে গেছে। খাইতে টাইতে দাও, দিও দিও, চাউল পেটে আছে রে, একটু দিও। দিতেছি, এই দাদা টাকা দিচ্ছি, আসি থাম। ওরে বাবা, কয় টাকা দিব ক? 20 টাকা? তুই 20 টাকা চিনিস? হ্যাঁ, দিচ্ছি থাম।
20 টাকা দাও আইটা ধরে নিয়ে 10 টাকা ফল না যায়। হ্যাঁ তোমার থেকে ওই চালাক আছে, তোমার কোয়া লাগবি না। ওই যে বাজার, ওইটা বাজার, এখান থেকে বাজার দেখা যায়। আর ওই যে গাছের ফাঁকের মধ্যে দেখা যাচ্ছে স্কুল, হাই স্কুল আর প্রাইমারি স্কুল একসাথে। কয়বার হাঁস খাইতে আইলেন আর কই না তো, আমার বুকের মধ্যে বেদনা শুরু হয়ে গেছিল দুপুরবেলা, আমি ফ্যানের নিচে জায়গায় আমি একটু শান্তি পাচ্ছি। জিনিস পেলে মহব্বত হয় না। তা ঠিক। 3 মাস কোন 4 মাসে তো খাবো, 5 মাস থেকে দীপ্তি তুই শুস কখন রে? আমি তো আসার থেকে দেখেছি তুই খালি কামই করিচ্ছু কামই করিচ্ছু। এটিলিয়া এটিলিয়া কি কস আগে আমাকে দিয়া যা, কি কসলু আগে খুল খুল, আগে আগে খুল, আমি লিব। ধর ভালো করে ধর, খুলে দে। যুগটা নাই, আবার দাঁতটা কামড়, দাঁতটা কামড় দেওয়া যাবে না। দীপ পেলে খুলো তো। হ্যাঁ আমাকে আগে দিয়ে যা। যা নিয়ে যা, গিফট দিয়ে দিল। একটা কার দে, আরেকটা দে। সুভাষ দেখা সুভাষ দেখা একটা হুম। আশীর্বাদ নিয়ে দিতে দাও। আবার আসবনি বুঝলে। এখন তুই ছাড়া তো মায়ের কেউ নাই। আসবনি আবার, চিন্তা করো মায়ের না। যা আমি মায়ের যা তাই শুনে যাবা, মায়ের পুরো আব্বা করিস না। মা এখন ধর তুক ছাড়া তো তোর মা এখন পাগল, তুই আসা থেকে তোর মা পাগল ভোট ধরে ধরবে ইয়া হ্যাঁ আছে। দিদি থাক। ওদের মধ্যে আসি বেটা, আমি ছুটি বাড়ি থেকে ছুটি পাবো না। আচ্ছা ছুটির উপর নির্ভর করি। চলো যাও, তুমি ফোন দাও। সরি আসলে একটা দিনটা থাকতে পারলো না, ওটা থাকতে চাইলো, চাল খাচ্ছি না। হ্যাঁ তুই যাসনি বেটা, ওই তো ভালোভাবে দেখে শুনে থাকো, সাদের সাথে ওই ইয়ে করো না। সাদের সাথে ইয়ে করো না, খাওয়া দাওয়া কেন করে না, আমি সব জ্ঞান কথা হচ্ছে, তুমি না খাওয়া দাওয়া করো, সকালে রান্না পারে দুপুরে না রান্না হবে, সকালে রান্না দুপুর পর্যন্ত খাবে, আবার রাত্রে একাত মতো যায় রান্না, সকালে খাওয়া আসিস তো না, তোর বাড়িতে আসলে না। ব্যাগ দাও, ব্যাগ দাও। তুমি কি মোবাইল করিস তো। তুমি সুস্থ হলে নাটোরে যাও। আমি যাবো, ওই মাথা যাওয়া লাগবে না, বেটা আচ্ছা লাগবি না দীপালি, দাও ওই আমাকে যারা দাও। একটু আলতা করবি না, যারা আরেকটু আলতা করবি না, যাওয়া লাগবে। তোমার যা না, তুমি বাজার পর্যন্ত যাও না। ও না না, বাজার পর্যন্ত যাবো না। সে পানি তোমার যাওয়া লাগবে না। আমি যাচ্ছি। মা দেখে শুনে থাকেন। যাও আগে যাও, ওই পিচির হাতে 20 টাকা দিয়ে দাও। পিচ্ছে টাকা দেবো। তে আসি কর্তা, পিছিয়ে আসি থাকো, থাকেন সবাই। মাথা তুলে দিয়ে যা পারলে। শাকিব কুটি গেছে। তাদের কাজে গেছে। এ মা কি কয় শোন, এটা এটি আয়। আয় দে, আমার মা কি কয় ডাকে যা। জিনিস খাওয়ালে তো আর করলো, না না না, জিনিস খাওয়াইছে আবার টাকা দেওয়া লাগবে না, তুমি যাও। হ্যাঁ থাক, ছোট মানুষ। ধর। ওরে 100 টাকা দিছে, না, থাক। 100 টাকা দিচ্ছে কিছু জনে। ও মা, সমস্যা নেই। জিনিস খাওয়াইলে আর কোনো টাকা নাই। তারপরে মামা থাকলে 10 টাকা 10 টাকা করে দিয়েছে খাওয়ার জন্য নিয়ে আসে। ঠিক আছে, মোবাইল করে বলতেছে। এই যে পিসির এগুলা শাক লাগাছে না, হ্যাঁ এই যে
তুমিও যাচ্ছ বাজার পর্যন্ত? বেটা তুলে দিয়ে আসি বাড়ি যাই, ব্যাগটা আমার কাছে দিতে। সেই জন্য আমি যেদিনকে যাই খায়া দেয়া সেদিন আর আমি আসিনি। ঘরের মধ্যে ছিল। হ্যাঁ কথা ভালোভাবে থাকো। কালী পূজা কবে? বৈশাখ মাসে 13 তারিখে। আসবো নি তাহলে আবার। তুমি যাবে না আমার বাসায়? তুমি যাবে না? আমি কি করে যাই? নিয়ে যাবো তোমার কাছে। যাবো দীপালি একটু ভালো হইলে যাবেন। ওর বাসা যে আমি থাকতে পারবো? থাকতে পারবো না। আইসো। রিমন কি আছে? রিমনের কি আছে? এই যে আমাদের পিসির বাসার বাজার, যে কত আগায় দিতে আসতেছে। ওই ভ্যান আছে একটা। তাহলে ভিডিওটা কি এখানে শেষ করে দাও, বাড়ির যাই আমরা। গরমের মধ্যে ফোন দেখতে আর ভালো লাগছে না। তাহলে কি শেষ করবো? হ্যাঁ। তোর কথা কিনে দাঁড়ায় করে শেষ করি। কোথায় এসো তো? এখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ রোদ আছে। এই যে এই জায়গায় পূজার মেলা বসে না? কোন জায়গায় দাঁড়ালে বুঝলে? ওটি ঘিরিছে পাঁচি দিছে, পাঁচি দিয়ে গেট দিছে, যেখানে পূজা হয় সেখানে। আমাদের বেটার বউ, এখানে আসুন। যে বেটা মরে গেল সেই বেটার বউ। এদিক সামনে থাকেন। কথা হচ্ছে, আমি আজকে ননদের বাড়ি থেকে চলে যাচ্ছিলাম আমার শাশুড়ি দেখার জন্য আসছিলাম। আমার ননদও অসুস্থ ছিল, ওকে দেখার জন্য আসছিলাম। তো নাটোর বাসায় আমাদের কাজ আছে, মানে আমার ছেলে কাজ করে, তো বেশি দিন থাকলে আমাদের একটু সমস্যা হবে, এই জন্য আমরা চলে যাচ্ছি। তো আমার শাশুড়ি ব্রেন স্ট্রোক করা রুগী, আমার শাশুড়ির জন্য সবাই একটু দোয়া করবেন, প্রার্থনা করবেন, ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইবেন যাতে আমার শাশুড়ি সুস্থ থাকতে পারে, আমার ননদও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে বাড়িতে চলে যাচ্ছি, এরপরের ভিডিও নাটোর থেকে পাবেন, আমার বাসা থেকে পাবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।